लकब हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজন নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মিয়া বসো, ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। কোরআন যেমন কিতাব জগতের মধ্যে কোরআনকে আমি বেমেসাল করে সাজিয়েছি, অনুরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার নবী মুহাম্মদকে বেমেসাল করে সাজিয়েছি। আমি যদি এখন কোরআনের আইব বলি, কোরআনের দোষ, আমি যদি এখন কোরআনের দোষ বলি, আপনারা আমাকে এখান থেকে যেতে দিবেন? কি করবেন? রেখে দেবেন না? হালকা পাতলা সাইজ করে দিবেন না? ওবা কোরআনের দোষ বললে আপনার গায়ে জ্বালা ধরে। আর এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর শানে আপনি বিয়াদবি করে এখনো শাইখুল হাদিস রয়ে গেছে। এখনো কি রয়ে গেলেন? শাইখুল হাদিস। কোরআনের শানে একটা বিয়াদবি, একটা আইব যদি বের করে আপনার গায়ে লাগে, আর এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর শানে বিয়াদবি করার পরও হুজুর মুতামিমও থাকে, শাইখুল হাদিসও থাকে, শাইখুল ফিকও থাকে। আপনারা বুঝতে পেরেছেন? আজীব। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলছে আমার আল্লাহ যদি আমাকে পাহাড়ের উপর, আপনারা জানেন পাহাড় দুনিয়ার প্যারেক, পাহাড়ের উপর যদি নাজিল করা হতো তো পাহাড় রুইয়ের মতো, কঠনের মতো পুড়ে যেত। ওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এবার যেই কোরআনকে পাহাড় গ্রহণ করতে পারছে না, সেই কোরআন আমার নবীর সিনার মধ্যে হজম হয়ে গেছে। এবার সিনায়ে মুহাম্মদীকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন এটা আপনি চিন্তা করবেন। এটার মধ্যে সেবাত কতটুকু রেখেছে, এটার ভিতরে শক্তি কতটুকু দান করেছেন। আপনি আমার মতো বলছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে জিনিসের দিকে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি, আসল তাওহীদ লিল্লাহে তাকবীর বলে আপনি আর নাই। মানুষের তো হায়াও লাগে। কোরআনের আয়াত বলেন না, কোন আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে বাদ দিয়েছেন? যেখানে এতাআতের কথা এসেছে, মহব্বতের কথা এসেছে, আল্লাহ আমার নবীর কথা বলেন নাই। যার কথা বলছেন এটা জাহের, এটা জাহের। আল্লাহ আমার নবীকে, আমার নবী মাজহার, আমার নবী কি মাজহার। আপনি জাহেরের জুহুর আপনি যদি বুঝতে চান তো জাহেরের জুহুর যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয় এটাকে মাজহার বলে। কি বলে? মাজহার। আপনি যদি আমার আল্লাহর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বুঝতে চান, মাওলা আমি চাই আপনি আলামিনের রব, এটা কিভাবে? তো মাজহারকে মাজহার মুহাম্মদুর রাসূলুল্লাহ, রুবুবিয়্যতে খুদাবন্দি, রহমানিয়তে খুদাবন্দি এবং মালিকিয়তে খুদাবন্দি, আপনি সব কিছু যদি বুঝতে চান তো যার মাধ্যমে অথবা যার মধ্যে বিকশিত হয়েছে উনি আমার আল্লাহর মাজহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, পাথর আপনি মারেন নাই, পাথর আমি মেরেছি, পাথর আমি মেরেছি। ওমা আল্লাহ, পাথর তো নবী মেরেছে, কয়টা তো মাজহার, মূল মেরেছি তো আমি। কেন? তো কারণ ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মাজহার ইচ্ছে করলে জবান নাড়াইতে পারে না যতক্ষণ আমি নাড়া না দেই। আপনারা বুঝতে পেরেছেন? তো ইনি হচ্ছেন বুরহান। যেহেতু বুরহান, কেউ মেনেছে কেউ মানে নাই। আমার আল্লাহ বলছে হয়ে গেছে, বুরহান পাঠানোর পরেও যদি কেউ না মানে তো বদরের প্রান্তরে আসতে বলো। আমি বদরের প্রান্তরকে ছোটখাটো একটা কিয়ামত বানাবো। সেই কিয়ামতের মধ্যে দুনিয়া দেখবে আমার নবীর শানে বিয়াদবি করলে
ঘটনা কি হয়। এমনিতে আপনি অস্বীকার করছেন, করেন, কোনো অসুবিধা নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফের, মানতে ইচ্ছে করছে না, না মানো, তোমারটা তুমি, আমারটা আমি, কিন্তু বেয়াদবি করিও না। বেয়াদবি করলে কি হয়? তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়। বিয়াদবের জন্য দেখছেন কিভাবে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এই আবু লাহাব, সে আমার নবীর শানে বিয়াদবি করত, আমার নবীকে কষ্ট দিত, আমার নবীকে নিয়ে উপহাস করত। আমার আল্লাহ কবরের ইন্তজার করে নাই, দুনিয়ার মধ্যে তার আযাব শুরু করে দিয়েছে। সে প্লেগে মারা গেছে, মারা যাওয়ার পরে কেউ তার কাছে যায় না। এত টাকা, এত পয়সা, এত আওলা, কেউ কাছে যায় না। 3 দিন পর্যন্ত ঘরে পড়ে আছে। হে দুনিয়া, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর শানে বেয়াদবি হয়েছে। আল্লাহ কখনো তাব্বাত ইয়াদা নাজিল করে নাই, কিন্তু শানে রিসালাতে বেয়াদবি হওয়ার পরে আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত বর্পা করে দিয়েছে। আবু লাহাবের ঘরের মধ্যে কিয়ামতের ট্রায়াল চলেছে, কিয়ামতের ট্রায়াল চলেছে। এবার কবর হাসর কি হবে সেটা দুনিয়া দেখবে। দুনিয়া দেখছে আবু লাহাব ঘরের মধ্যে পড়ে আছে। কোরআন নাজিল হয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব শানে রিসালাতে বেয়াদবি হয়ে গেছে। মনে রাখিস, তোর মাল, দৌলত, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না। সে মারা গেছে, তার শরীরে পছন্দ রয়েছে, কেউ তার কাছে যায় না। গোলামদেরকে ডেকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ম্যানেজ করে তাকে কোথায় নেওয়া হয়েছে? এক জায়গায় গিয়ে কোনো রকম গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। এটা দুনিয়ার মিনি কিয়ামত। মাঝে মধ্যে আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন শানে রিসালাতকে তুলে ধরার জন্য, শানে রিসালাতকে তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মতের মধ্যে মেইনলি ধারা 2টা। কয়টা ধারা? 2টা। আপনারা মনোযোগ আছে তো? সম্মানিত উপস্থিতি, আমরা একবার জোরে নারায়ে তাকবীর দেই। নারায়ে তাকবীর। এতটুকুনের মধ্যে শেষ হয়ে যাবে? রিসালাত আসবে না? কেন আসবে? কারণ সূরা তাওহীদের মধ্যে আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছে। তাহলে আমাদের স্লোগান কি হবে তাকবীরের পরে? নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমাদের নিয়ে বর্তমান সময়ে আমাদের একটা মোটা দাগা সমালোচনা হচ্ছে, সুন্নিরা একটু বেশি বলে ফেলে, সুন্নিরা একটু বেশি বলে ফেলে। সমস্যা হচ্ছে কি জানেন? নেফাকত, মুনাফেকি। সমাজের মধ্যে কিছু লোক বেয়াদবি করে, এটা আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি, কিন্তু কিছু লোক ভিতরে লালন করে, বাইরে দেখায় না। এটাকে কি বলে? মুনাফেকি। সৃষ্টির শুরু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কাল থেকে উম্মতে মুসলিমার মধ্যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2টা ধারা, একটা সাহাবায়ে কেরামের ধারা আর একটা খারেজিদের ধারা। খারেজি কি? বুখারী শরীফের মধ্যে আলাদা একটা চ্যাপ্টার আছে, কিতাবুল খাওয়ারেজ। কি নাম? আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা যদি গুগলের মধ্যে লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইট ইন সহিহুল বুখারী, তাহলে সব হাদিসগুলা গুগলের মধ্যে আসবে। গুগলে সবকিছু পড়েন, এটাও পড়া দরকার না। সম্মানিত উপস্থিতি, একটা সাহাবায়ে কেরামের ধারা, আরেকটা ধারা কাদের? খারেজিদের। আসেন সাহাবায়ে কেরামের ধারার সাথে সুন্নিয়তকে আমরা মিলিয়ে দেখি, সুন্নিরা বেশি করে না কম করে? আয় হায়। হযরতে মুআজ ইবনে জাবাল আমার নবীর পিছনে একটা বাহনের মধ্যে বসা। আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরতে মুআজকে ডাক দেওয়ার সাথে সাথে
হযরতে মুআজ উত্তর দিলেন কিভাবে দেখেন। আরবির মধ্যে উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে নাম, বলেন হ্যাঁ আমি আছি। কিন্তু আদব দেখেন সাহাবায়ে কেরামের, পিছনে বসা উত্তর দিচ্ছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে কুরবান, অথচ পিছনে বসা লেগে লেগে এতটুকুন বলতে পারতো হুজুর বলেন আমি আছি। কিন্তু আদব দেখেন, আমার নবী সিম্পল ডাক দিয়েছেন ইয়া মুআজ। হযরতে মুআজ পিছন থেকে উত্তর দেওয়ার, অ্যাড্রেস করার, আমার নবীকে অ্যাড্রেস কিভাবে করছে, সম্বোধন কিভাবে করছে দেখেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমি সুন্নিয়ত বলি। এই আদবের নাম। আমার নবীর দরবারে যখন কথা বলবেন, আপনার আদব যদি এই আন্দাজের না হয়, তাহলে এটা সাহাবায়ে কেরামের ঈমান হবে না। এটা হযরতে মুআজ, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী এক সময় মুনাফিকরা বলা বলি করছে, কি বলে, উনি বলেন উনি নাকি সব জানেন। কই আমরা যে উনার পেছনে এত ষড়যন্ত্র করি, কই উনি তো বলতে পারেন না। আমার নবীর কানে আসলো একবার দুইবার, হঠাৎ করে আমার নবীর নবুয়তের এলমের সমুদ্রের মধ্যে ঢেউ খেলা শুরু করলো। আমার নবী বরদাস্ত করতে পারে নাই, বলে কি এগুলা। আমার নবী মসজিদের নববীর মধ্যে দাঁড়িয়ে ডাক দিলেন সালুনি আম্মা শিতুম, আমাকে যা মন চাই প্রশ্ন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে এমনভাবে ইমোশনাল হতো না, কিন্তু সেই দিন আমার নবী অনেক ইমোশনাল হয়ে গেছেন, অনেক জজবাতি হয়ে গেছেন, মন খারাপ করেছেন। ডাক দিয়ে দিয়ে বলছেন যার যা মন চাই প্রশ্ন করো, আমি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তোমার প্রশ্নের উত্তর দেব। রিওয়ায়াতের মধ্যে আসছে প্রত্যেকেই একজন একজন করে প্রশ্ন করা শুরু করলো। জোহরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মানুষ প্রশ্ন করছে, সাহাবীরা প্রশ্ন করছে, আমার নবী প্রশ্নের উত্তর দিচ্ছে। রিওয়ায়াতের মধ্যে আসছে সেই দিন পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু পৃথিবীর জমিনে যাকে এলম বলে, জ্ঞান বলে, নলেজ বলে, আমার নবী মসজিদে নববীর মধ্যে এলমের বর্ষণ করে দিয়েছে। আমার নবীর জজবাতি হালত দেখে ফারুক আযম হাঁটু গেড়ে আমার নবীর দরবারে বসে বলছে বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর কোনো কিছুর প্রশ্ন প্রয়োজন নাই, কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন নাই। হুজুর ফারুক বলছি, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর ফারুক বলছি আপনি হক, আপনার আল্লাহ হক, আপনার কিতাব হক, আপনার দিন হক, আপনার শরীয়ত হক, কোনো প্রশ্নের উত্তরের দরকার নাই। হুজুর একটু ঠান্ডা হয়ে যান। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যারা আমার নবীর শানে কথা বলার সময় যা মন চাই বলেন, আমাদের সাথে, আমার সাথে আপনার কোনো শত্রুতা নাই। আপনি যেই হন, আপনার ভিতরে আজকে রাসূল থাকলে আপনার জুতা আমার মাথার উপর, কিন্তু আপনি যেই হন, যত বড় লাটের ছেলে হন, আমার নবীর শানে রত্তি বরাবর বেয়াদবি করবেন, 2 মুহূর্তের মধ্যে জুতা বানিয়ে ছেড়ে দেব, 2 মুহূর্তের মধ্যে জুতা বানিয়ে ছেড়ে দেব। আমার নবীর শান এটা বড় সেনসিটিভ জায়গা। ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, যেই হোক, আমার নবীর শানে বেয়াদবি হবে, সমস্ত সম্পর্ক আমরা 2 সেকেন্ডের মধ্যে তালাক দিয়ে দেব। বুঝতে পেরেছেন আপনারা? এই ঈমান আমার আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবার, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, সম্পদ, ঘর বাড়ি সব কিছু থেকে আমার নবীকে মহব্বত বেশি না করব, মুমিন হইতে পারবো না। আমি আপনাদেরকে সাহাবায়ে কেরামের রেওয়াজ বুঝাচ্ছি। এটা ফারুক আযম, কথা বলার ধরন দেখেন। আমার মা বাবা আপনার কদমে কুরবান। আমার ভাইয়েরা, বিদায় হজ্জের ভাষণে আমার নবী ভাষণ দিচ্ছেন আরাফার ময়দানে। আরাফা তো আর আমেরিকাই না,
আরাফা কোথায় আমরা সবাই জানি। হঠাৎ করে আমার নবী বলছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি আজকে কোন দিন? সবাই জানে, তারিখ জানে, মাস জানে, জায়গা জানে। লক্ষাধিক সাহাবী একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। ফ্রন্ট ক্লাসের মধ্যে আমার নবীর খলিফারা বসা, আশারায়ে মুবাশশারা বসা, জলিলুল কদর সাহাবী বসা, আবু মুসা আশআরী বসা, হুযায়ফা ইবনুল ইয়ামান বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা, আব্দুল্লাহ ইবনে ওমর বসা, হযরতে সিদ্দিকে আকবর বসা, ফারুকে আজম বসা, উসমানে গনি বসা, আসাদুল্লাহ বসা, আশারায়ে মুবাশশারা বসা। সবাই চুপচাপ। জবাব কি ছিল জানেন? আমার নবী বলছে, জানোনি আজকে কোন দিন, কোন মাস, কোন জায়গা? সবাই জানার পরও জবাব দিয়েছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। আমরা এগুলাকে সুন্নিয়ত বলি। আমি বলেন দেখি, সুন্নিয়ত এর বাইরে সুন্নিয়তের কোনো কথা আছে কিনা? আশেপাশে যারা শুনছেন বুকে হাত দিয়ে বলেন, এই জজবাতি ইমানের এশকের এই কথা আপনারা আপনাদের উস্তাদের মুখ থেকে শুনেছেন কিনা? সম্মানিত উপস্থিতি, আমার কথাও শোনার দরকার নাই, উস্তাদের কথাও শোনার দরকার নাই। ইমাম বুখারীর চেয়ে তো বড় উস্তাদ কেউ নাই। ইমাম বুখারীর চ্যাপ্টার গুলা পড়েন, চ্যাপ্টার কিভাবে বানিয়েছে। এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বত যে ঈমান, সেই অধ্যায়। এই অধ্যায় আমার নবীর হাত মুবারকের বরকত নেওয়ার অধ্যায়। এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে সুগন্ধি আসার অধ্যায়। আপনি এই ধরনের অধ্যায়গুলা পড়েন, হাদিসগুলা পড়েন, আপনি বুঝতে পারার কথা না। সাহাবায়ে কেরামের তরজে তরিকা আমি কয়েকটা বললাম আপনাদেরকে। এরপরে দেখেন, আমার নবী এক সাহাবীর ঘরে এসেছেন। ঘরে এসে আমার নবী বললেন, আসসালামু আলাইক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী একেবারে ঘরের দরজার পেছনে দাঁড়ানো। উনি সালাম শুনেছেন, জবাবও দিয়েছেন আস্তে করে, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী না শুনে মতো, আমার নবী আবার সালাম দিলেন, উনিও জবাব দিয়েছেন কিন্তু না শুনে মতো। আবার সালাম দিলেন, উনিও সালামের জবাব দিয়েছেন কিন্তু না শুনে মতো। উনি জানেন সালামের জবাব না পেলে আমার নবী অন্তত 3 বার সালাম দেবেন। সালাম দেওয়ার পরে আমার নবী চলে আসছেন। চলে আসার সময় ওই সাহাবী আমার নবীর পেছনে ছুটতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পিছন ফিরে দেখে, তুমি সালামের জবাব শুনো, সালাম শুনো নাই, সালামের জবাব দাও নাই। হুজুর সালাম শুনেছি, সালামের জবাবও দিয়েছি। আমি তো শুনি নাই, হুজুর শোনার জন্য তো দিও নাই। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি সালামের জবাব না পেলে 3 বার সালাম দেবেন। আমি অত বেকুব না, আপনাকে সালামের জবাব শুনিয়ে আপনার 2 সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করব, এমন বেকুব আমি না। আমি জানি আমার ঘরে কে এসেছে, আমি জানি আমার ঘরে কে এসেছে, কে আমাকে সালাম দিচ্ছে। আমি তো সাহাবী রাসূল, আমি তো জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই নাই আপনার সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করতে, সেই কারণে আপনি শুনেন মতো আমি জবাব দেই নাই। পরে আমার নবীকে ঘরে নিয়ে খাওয়ানো শুরু করেছে, মেহমানদারি করা শুরু করেছে, শুধু আমার নবীকে খুশি করার জন্য। ও আমার ভাইরা, আমার নবীর বড় বড় সাহাবী, পেটে খিদা লাগলেও নবীর দরবার, চোখ ব্যথা করলেও নবীর দরবার, মনে অশান্তি লাগলেও নবীর দরবার, কারো উট কাজ করে না এই শেকায়ত নিয়েও আমার নবীর দরবার। বুঝতে পেরেছেন আপনারা? সাহাবায়ে কেরামের এই তর্জ তরিকা, এটা একটা ধারা। এই ধারার মধ্যে আপনি এশ দেখেছেন। এখন আমি ফাইনাল কি বলি, হুদাইবিয়ার প্রান্তর, কাফেররা নজর রেখেছে মুসলমানরা কি করবে কি করবে না। এক কাফেরকে পাঠানো হয়েছে, পরে উনি ইসলাম কবুল করেছেন। উনি মক্কার রাজ দরবারে ফেরত গিয়ে সবাইকে ডেকেছে, তো দেখো মুসলমানরা যুদ্ধ করবে না, আমি মুসলমানদের নবীকে চিনি, তারা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এখানে আসে নাই, তারা নিরেট উমরা করতে এসেছে। আর যদি আরেকটা কথা বলি তো শোনো, উনি ইঙ্গিত দিতে চাচ্ছেন
তুমি যাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছ, যুদ্ধের মধ্যে তাদেরকে তোমরা হারাইতে পারবে না। তারা কিছু নিয়ে আসলেও না, তারা কিছু না নিয়ে আসলেও না, কারণ যিনি পরিচালনা করবেন যুদ্ধ তিনি ইমামুল মুরসালিন। ইতপূর্বে বদরও দেখেছি, ওহুদও দেখেছি। যুদ্ধ এরা করে না, এদের পেছনে কোন শক্তি আছে যারা যুদ্ধ করে। সুতরাং তোমরা যুদ্ধের মধ্যে যাইবা না। যুদ্ধে তোমরা এটা মনে করিও না মুসলমানদের হাতে অস্ত্র নাই। মুসলমানরা অস্ত্র নিয়ে শুধু যুদ্ধ করে না, মুসলমানের একটা শক্তি সিনাই, আর একটা শক্তি অস্ত্রে। অস্ত্র দিয়ে একবার মারলে সিনা দিয়ে 10 বার মারে, সিনা দিয়ে 10 বার মারে। ও আমার মক্কার কাফেররা শোনো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এমন দৃশ্য আমি পৃথিবীর কোথাও দেখি নাই। সরকারি কাজে তোমরাই আমাদেরকে পাঠিয়েছো, কখনো কাইসার কখনো কিসরা। আমি কিসরার দরবারও গিয়েছি, কাইসারের দরবারেও গিয়েছি। কখনো কোন রাষ্ট্রপতিকে, রাজাকে তাদের মানুষ এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহচরকে দেখেছি ওনাকে সম্মান করতে। ওনার ভাষা দেখেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইজ্জতের কসম, আমি কখনো কোন রাজা মহারাজাকে তাদের মানুষকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে সাহাবীদেরকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে। তখন তারা হতচকিত হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে, পাজলড হয়ে তারা জিজ্ঞেস করেছে, কি এমন দেখেছেন? বলেছে, আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করে। কি নিক্ষেপ? থুতু। আমি ওই নবীর সাহাবীদেরকে দেখেছি হাত দিয়ে থুতু নিয়ে কেউ মুখে লাগাচ্ছে, কেউ বুকে লাগাচ্ছে। বুকে হাত দিয়ে বলেন, যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমার নবীর এই এশক মোহাব্বতের কথা 1400 বছর পরে এসে উম্মতকে কারা শোনায়? বলেন দেখি, কারা শোনায়? সুন্নি মাহফিল বাদে আমাকে আপনি যতই গালি দেন, আমাকে আপনি যতই বেদাতি বলেন, কোনো পরোয়া নাই। চোখ বন্ধ করার দের, খাটে লাশ হয়ে শোয়ার দের, কবরের মধ্যে প্রমাণ হয়ে যাবে কে বেদাতি ছিল, কে গোলাম ছিল, কে গুস্তাখ ছিল, কে আসল ছিল। আমি আপনাদেরকে বলছি, সেই প্রমাণ দুনিয়ার মধ্যেও হয়ে যায়। যাদের অন্তরে আমার নবীর প্রতি বিদ্বেষ আছে, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, চেহারা অন্ধকার হয়ে যাবে। আপনি যদি আমাকে এখানে ছেড়ে দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে। নবীর প্রতি বিদ্বেষ থাকলে, আমার নবীর শানে বিয়াদবি করলে চেহারা অন্ধকার হয়ে যায়। সেই ব্যক্তি যদি মারা যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আর আমাদের মুরব্বীরা যারা কোনো বড় আমলদার ছিল না, মারা গেলে দেখবেন চেহারা আরো উজ্জ্বল হয়, হয় না? মুখের মধ্যে হাসি থাকে। গ্যারান্টির সাথে বলছি, আমাদের মুরব্বীরাও মারা যায়। আর শানের সালতের মধ্যে যদি বিয়াদবি করেন, দুনিয়ার মধ্যে চেহারা বিকৃত হয়ে যায়। ইউটিউবের মধ্যে খুলেন, আল্লামা জালালউদ্দিন আল কাদরি দেখেন, উপরের দিকে যান হাশিমি সাহেব দেখেন, আরো উপরের দিকে যান মুফতি আমিমুল ইহসান দেখেন। আর এই পারে যারা শানের সালতের মধ্যে বিয়াদবি করে, তাদের চেহারাগুলো একবার দেখে যান। কারণ চেহারাকে বলা হয় ইন্ডেক্স অফ সোল। দিস ইজ দ্য মিরর অফ ইউর সোল। Whatever you have in your inside, whatever you keep in your heart, with regard to the Holy Prophet sallallahu alaihi wasallam, your face will represent that reality. If you have darkness in your heart, your face will be dark. If you have light in your heart, your face will be light. Your face will be enlightened. এখান থেকে ছিন ছিন করে নূর বের হবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী 17-18 বছরের যুবক, ডাকাত দল দেখছে না, হুজুর সত্য কথা বলার কারণে ডাকাত ইসলাম তওবা পড়ছে। ওমা, এটা কি বললেন?
ওনার জীবনে কি উনি প্রথম সত্য কথা বলছেন, আগে সত্য কথা বলেন নাই? এটা সত্য, ওইটাও ঠিক। ঘটনা সত্য কথার মধ্যে না, ঘটনা হচ্ছে সিনায়ে গৌসুল আজমের কারণে। আল্লাহর ওলি তো চোখ বন্ধ করলে দেখেন তো হুজুর গৌসুল আজম কেমন ছিলেন, চেহারা কেমন ছিল। মাইজভান্ডার দরবারের আওলাদ দেখলে পরিচয় করাই দিতে হবে উনি আওলাদ। হুজুর আল্লামা তাহের শাহ হুজুরকে পরিচয় করাই দিতে হয় ইনি আওলাদ। আপনি যদি এখানে লাখ কোটি মানুষের মধ্যে বসে থাকে, আপনাকে যদি বলি যে আপনি যদি জিগান তাহের শাহ হুজুর কোন জন, আমি যদি বলি এখানে সবচেয়ে নুরানি চেহারা যার উনি তাহের শাহ হুজুর, আপনি খুঁজে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যদি বলেন মাইজভান্ডার দরবার শরীফের আওলাদকে, আমি যদি বলি এখানে সবচেয়ে গর্জিয়াস চেহারা যার, এ মাইজভান্ডার দরবারের আওলাদ, আপনাকে পরিচয় করাই দিতে হবে, পরিচয় করাইতে হবে না। তো হুজুর গৌসুল আজমের চেহারা নাকি আমার নবীর মতো ছিল, কালার ছিল উজ্জ্বল শ্যামলা। 14 তারিখের চাঁদ পড়লে চাঁদ পর্যন্ত কি হয়ে যেত, পিছনে সরে যেত হুজুর গৌসুল আজমের চেহারার চমকানিতে। তো ডাকাত যখন দেখছে, এ তো দূর থেকে দেখছে, ও মাশাআল্লাহ অসম্ভব সুন্দর চেহারা, সে আর পাশে যায় নাই, সে দূর থেকে জিজ্ঞেস করতেছে কিছু আসেনি। হুজুর আল্লাহর ওলিরা যখন কথা বলেন, একে তো চেহারার গ্লু, দ্বিতীয়ত প্রেস্টিজ, তৃতীয়ত পার্সোনালিটি, চতুর্থত চেহারার গ্লু, সবকিছু মিলে সিনার মধ্যে তো নূরে ইলাহির বারিশ চলে। আপনি ইচ্ছে করলেও কাছে যেতে পারবেন, দূর থেকে বলতেছে আসেনি কিছু, আসেনি কিছু বলে সে দৌড় দিছে তার সর্দারের কাছে। সর্দার কি বলছে, সর্দার কি বলছে এটা কোনো কিতাবে আসে নাই, কিন্তু আপনি কিছু কনটেক্সট দেখে টেক্সট বুঝতে পারেন, মানে সিচুয়েশন দেখে বুঝতে পারেন যে এখানে আলোচ্য বিষয় কি হতে পারে। পিটার হাস যদি আমাদের এই এখানে কি বলে জাতীয় পার্টির কোন নেতার কাছে আসে এই সময়, তো আপনি আমাকে বলতে হবে ওনার সাবজেক্ট ম্যাটার কি ছিল, তো আমি বুঝতে পারবো উনি কি নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে নি? তো কনটেক্সট দেখে টেক্সট বোঝা যায়। এই ভদ্রলোক গিয়ে বলতেছে হুজুর শব্দ হয়েছে কিন্তু একটা দারুণ চেহারার যুবক, হুজুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, নিঃসংক চিত্তে বলা যায় বড় মুত্তাকি পরহেজগার, কোন আল্লাহর ওলি হবে, পরেছেও সাদা, মাথায়ও সাদা, দাড়ি কালো, চেহারার মধ্যে খাস চমক ধমক। হুজুর একটু আসেন, সবাই দল বেঁধে আসতেছে, ডাকাত দল বেঁধে আসতেছে। এসে হুজুর গৌসুল আজম চেহারার দিকে তাকিয়েছে। হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছে ডাকাত দলের প্রতি, এখানে কোনো ওয়াজ তকরিরের দরকার হয় না। আল্লাহর ওলি আর আলেম পারাক হচ্ছে, আলেমকে অনেক করতে হয়, আল্লাহর ওলিদেরকে এত, এটাকে বলে কলকলাতুল লিসান। এটাও হুজুর গৌসুল আজম বলেছেন, কি বলে বকবক করা। আমরা কি করি, বকবক করি, আল্লাহর ওলিদের বকবক করতে হয় না। সিনার মধ্যে এত তাসির থাকে, বলে না নিগাহে বলি মে ये তাসির দেখা, তো আল্লাহর ওলিদের নেগার মধ্যে এত প্রভাব, হাজার গুনাহগারকে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে অতিবাহিত করিয়ে দেয়। ডাকাত দল যতই গৌসুল আজমের কাছে আসছে, যেই সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে এসেছে, ওয়াইফাই এর মধ্যে 1 দাগ 2 দাগ 3 দাগ থাকে না, হায় হায়, প্রথমে 1 দাগ, আরো কাছে আসতেছে 2 দাগ, আরো কাছে আসতেছে 3 দাগ হয়ে যাওয়ার পরে এখানে বলতে হয়েছে তওবা করো, বলতে হয় না, হুজুর আমাদেরকে তওবা পড়ান, হুজুর আপনার এত আমানতদারি, অথচ আমি আমার আল্লাহর আমানতদারি রক্ষা করতে পারি নাই, হুজুর আপনার আমাদেরকে তওবা পড়ে আপনার গোলামদের কাতারে নাম লিখান। মাত্র 18 বছরের যুবক, এটা সৌবতের তাসির। কিসের তাসির? সৌবতের তাসির। মনে রাখবেন আমার নবী আমাদেরকে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে রেখে যায় নাই। আমার নবী সবকিছু 14 তারিখের চাঁদের মতো করে গেছে, সূর্যের মতো আলোকিত করেছে। ইয়া রাসূলুল্লাহ কোন ওয়াজের মধ্যে আমি বসবো? আমার নবী বলছেন যেই বক্তার চেহারার মধ্যে তাকালে আল্লাহর ভয় তোমার ভিতরে জাগ্রত হয়, যেই বক্তার জবানের কথা শুনলে ইলম ও হিকমতের বারিশ বয়ে যায়, যেই বক্তার আমল দেখলে তুমি জুহদ, তাকওয়া, ওয়ারা, আল্লাহ ভীতি এগুলার নিরেট একটা নমুনা দেখতে পাও, মনে করবা তুমি ভালো লোকের সুহবতের মধ্যে আছো। আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহ নজরে আসে। কেন? নূর দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর নূর। এটা কার নূর? আল্লাহর নূর। তো আল্লাহ জাহের হচ্ছে
কার মাধ্যমে? আয়না কোনটা? তো এটা মুমিনের চেহারার আয়না, এটা মাজহার। আল্লাহ জুহুর, আল্লাহ বিকশিত হচ্ছেন, প্রকাশিত হচ্ছেন কার মাধ্যমে? মুমিনের চেহারার মাধ্যমে। বুঝতে পেরেছেন? এটাই কারণে মাজহার, এটাই কারণে মাজহার। এটা কিভাবে হয়? কোন ব্যক্তি যখন ওই তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, এই কথা তার চোখও বলে, কানও বলে, নাকও বলে, তার ভিতরও বলে, তার রু বলে, কল্ব বলে, নফস বলে, তার সামগ্রিক জীবনের মধ্যে যখন আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না, তাকে তৌহিদি জনতা বলে। হুজুর গৌসুল আজম ওনার এক বন্ধুকে বলছে, বড় তৌহিদ তৌহিদ করছো, আসো দেখি তৌহিদ পরীক্ষা করি, কার তৌহিদ ভারী বেশি। হুজুর সেটা কিভাবে সম্ভব? তুমি একটা অস্ত্র নাও, আমি কোনো অস্ত্র নিব না, তুমি বলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা, সেই জায়গায় যাব। তুমি হাতে অস্ত্র রেখে যদি ভীত হও, সন্ত্রস্ত হও, তোমার ভিতরে যদি ভীতি আসে, ভয় আসে, বুঝতে হবে তৌহিদের নূর তোমার ভিতরে আসে নাই। কেন? যার ভিতরে তৌহিদ আছে সে আল্লাহ বাদে আর কাউকে ভয় পায় না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বাদে না কাউকে পরোয়া করে, না কোনো কিছু চলে যাওয়ার কারণে দুঃখ করে। আল্লাহ বাদে তাদের জীবনে আর কোনো কিছুই থাকে না। হযরতে বায়েজিদ বলছেন, আমি আমার আল্লাহকে স্বপ্ন দেখলাম। হায় হায়, আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ ওই স্বপ্ন না, কিছু ফুয়ুজাত আপনি আমাদের প্রদান করেন। আল্লাহ রে, আমরাও তো বান্দা, আমরা মানি আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। দুনিয়ার ধোঁকায়, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় লুবে পড়ে যায় মওলা। কিন্তু আপনাকে বড় মহব্বত করি, আপনাকে ভয় করি। আল্লাহ যদি গুনাহ না থাকতো, যদি আপনি সন্তুষ্ট থাকতেন, তো যখন উঠাবেন হাসি মুখে চলে যাব। আল্লাহ এই মুহূর্তেও যদি আপনি রাজি হয়ে যান, আপনি যদি তুলে নিতে চান, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পেরেশানিও নাই। ভয় করি শুধু গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। হযরতে বায়েজিদকে বললেন, বায়েজিদ তুমি আমার দরবারে কি চাও? চাও কোনো কিছু আমার দরবারে, বলো তুমি কি চাও। হযরত বায়েজিদ আল্লাহর দরবারে চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদু, আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু। দেখছেন? আল্লাহ আমি শুধু আপনার দরবারে এটাই চাই, আমার ভিতরে আপনি ছাড়া আর কোনো কিছুর যেন চাহিদা না থাকে। আপনি ছাড়া আমার কাছে আর কোনো কিছুর যেন চাহিদা না থাকে। সেই জন্য আল্লাহর ওয়ালিদের দরবারে একটা জিনিস দেখবেন, ইনারা কখনো টাকা পকেটে রাখে না। 5 টাকা হোক, 500 টাকা হোক, আসার সাথে সাথে মানুষকে দিয়ে দেয়। হুজুর গৌসুল আজম 40 দিরহাম নিয়ে বাগদাদে পৌঁছার সাথে সাথে এই টাকাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেয়। গাছের পাতা খেয়েছে আমার গৌসুল আজম, জঙ্গলে জঙ্গলে ঘুরেছে। 1-2 বছর নয়, প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত রাত দিন এক করে দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য। আমরা বড় বড় কারামতের কথা বলি, হুজুর গৌসুল আজমের মুজাহাদার কথা কেউ বলি না। আপনি যদি পড়েন, আপনি না কেঁদে পারবেন না। হুজুর গৌসুল আজমের দরবারে স্যালুট করা ছাড়া পারবেন না। এমন মুজাহাদা, এমন ইস্তেকামত, এমন তাওয়াক্কুল, এমন খৌফ, এমন খশিয়ত, এমন ইখলাস, এমন আখলাক, এমন সবর, এমন ওয়ারা, এমন রেদা, এমন ভদ্রতা যেটা আমার নবীর ছিল। আপনি যদি চান আমার নবীর ওই জিনিসগুলা কারো মধ্যে আপনি দেখবেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি,
হুজুর গৌসুল আজম যিনি আমার নবীর খিজির ছিলেন, মুসারও একটা খিজির আছে, আমার নবীরও একটা খিজির আছে, তবে আমার নবীর খিজিরের সামনে মুসার খিজিরের কোনো কম্পারিজন নাই। আমার নবী যেমন নবুয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র, আমার নবীর খিজিরও বেলায়েতের আকাশের উজ্জ্বল নক্ষত্র। আমার নবীর খিজিরের তাবাক্কুল দেখেন, ওয়ারা দেখেন, ইখলাস দেখেন, নিয়ত দেখেন, যা যেভাবে দেখবেন আপনার মনে হবে এটা মহাসমুদ্র ছিল। এই জন্য আমার নবীর খিজির বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, জ্ঞান শিখতে শিখতে আমি এক ধাপ গিয়েছি, বেলায়েতের জগতেও এক ধাপ গিয়েছি। আমি শুধু ক্লাস পরিবর্তন করি নাই, আমরা আলিম পড়ি, ফাজিল পড়ি, কামিল পড়ি, অনেক পড়ালেখা করি। আমাদের জিন্দেগির মধ্যে না আছে ইবাদত। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জিন্দেগিতে ইবাদত নাই, আমাদের জিন্দেগিতে কোরআনের তিলাওয়াত নাই। আমরা মোহাব্বত করে কখনো কোরআন পড়ি না। আমাদের উস্তাদরা বলেছেন, বেটা জিন্দেগির মধ্যে কখনো কোরআনের তিলাওয়াত ছাড়বে না। কোরআনের তিলাওয়াত করলে মা যেমন সন্তানকে আদর করে, তার চেয়ে বেশি আদর করে কোরআন তার তেলাওয়াতকারীকে। আমরাও বলি, হুজুর আপনি ঠিক বলেছেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, কোরআন যখন আপনি পড়বেন এত মজা, এত স্বাদ আল্লাহর জমিনে আর কোথাও রাখে নাই। কারণ এটা আল্লাহর কালাম, এটা আমার নবীর আখলাক। আপনি যখন কোরআনের মজলিসে বসবেন, আপনি আমার আল্লাহকে ফিল করবেন। আপনার মনে হবে আপনি আমার আল্লাহর বারান্দার মধ্যে বসে আছেন। ও আমার ভাইরা, আমরা দুনিয়ার যাবতীয় সমস্যার মধ্যে আমরা বোরিং ফিল করি, আমাদের ঘরে শান্তি নাই, আমরা কেউ পরিবার পরিজন নিয়ে শান্তিতে নাই। এই অসুখ সেই অসুখ, ছেলে মানে তো মেয়ে মানে না, মেয়ে মানে তো ছেলে মানে না, ছেলে মেয়ে দুইজন মানলে স্ত্রী মানে না। আমার ভাইরা মনে রাখবেন, ঘরের শান্তি আল্লাহ রসুল বাদে সম্ভব না। যেই ঘরের মধ্যে আল্লাহ রসুল থাকবে সেই ঘরের মধ্যে শান্তি থাকবে। যেই ঘরের মধ্যে আল্লাহ রসুল থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না, দরুদ থাকবে না, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমেরিকার মধ্যে গেলেও শান্তি পাবেন না। আমেরিকার মধ্যে গেলেও, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, আমাদেরকে এখন অনেক কিছু শিখাইতে আসে না। আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে আমি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ইন্টারভিউ আমি সব সময় দেখি, আমার ভালো লাগে। আবার আপনারা কথা আরেকটা বলিয়েন না, যিনি যেটা সেটা আমাকে স্বীকার করতে হবে না। সেটা আমার জিয়াউর রহমানকেও ভালো লাগে ওই দিক থেকে। কোনটা? বিবিসির সাংবাদিককে তৎকালীন যুগে ইন্টারভিউ দিচ্ছেন, পায়ের উপর পা তুলেছে, বাঘের বাচ্চা, ঠিক আছে, পেটে খাদ্য না থাকতে পারে, বেটা পার্সোনালিটি আছে আমাদের, বুঝতে পেরেছেন? দিল খুশি হয়ে যায়। আমরা তো সাদা চামড়া দেখলে পারি না ফা ধরে ফেলতে। সাদা চামড়ার লোকজন যে গ্যারেজের মাস্টার হইতে পারে এটাও বুঝতে পারি না। আমাদের এখান থেকে সরকারি পর্যায়ে কিছু লোক, আমরা তখন অনেক আগের কথা, ইংল্যান্ডে, ও স্যার হাল্লাম ভাই মাফ কর দো, ও সবাই স্যার হয় না তো, এখানে গ্যারেজের মাস্টারও আছে, বুঝতে পেরেছেন? আমাদের এখান থেকে আমাদেরকে শিখায় না ডেমোক্রেসি অমুক সব। মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে এক ব্যক্তি যদি কোনোদিন চোখে চোখ রেখে বলতো, বেটা আমাদেরকে শিখাইতে হবে না, সব আমাদের এখানে জানা আছে, আপনারটা আপনি ভিতরে রাখেন। মনে রাখবেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, একটা জায়গার মধ্যে এসে স্টপ হয়ে গেছে। সেটা কি? দিন ধর্ম বাদ দিয়ে তাদের সমাজ যে অচল হয়ে গেছে সেটা তারা বুঝে ফেলেছে। সমাজের মধ্যে ক্রাইম রেট আকাশে, ড্রাগ ডিলিং আকাশে, রেপ আকাশে, ডিভোর্স রেট আকাশে। যেই সমাজের মধ্যে এই জিনিসগুলো আছে, কেন আছে? কারণ সমাজের বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে ভুগে, কি হতাশায় ভুগে। এটাকে বলে মানসিক বিকারগ্রস্ত হওয়া, মানসিক অসুস্থ হওয়া। আপনি যখন মানসিকভাবে অসুস্থ হবেন, এই পরিণামের দিকে আপনি যাবেন, শেষ পর্যন্ত আত্মহত্যা বেড়ে যাবে। যেভাবে ইউরোপের মধ্যে আমেরিকার ছেলেরা আত্মহত্যা করে, আপনারা দেখেন না, ছেলে একটা হঠাৎ করে স্কুলে এসে ব্রাশ ফায়ার করে 20 জন মেরে ফেলে। এটা আপনি মানসিকভাবে সুস্থ না। এত টাকা পয়সা, এত কিছু, এত সুন্দর একটা দেশ, এত আইন কানুন, তাইলে মানসিকভাবে শান্ত নয় কেন? আমার বয়সী যারা আমার চেয়ে কম বয়সী আছেন আমার ভাইয়েরা, দিন বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে, আল্লাহ রসুল বাদ দিয়ে আপনি আল্লাহর ধরতির মধ্যে শান্তিতে থাকতে পারবেন না।
মনে রাখবেন, দোকানে, চাকরিতে আপনি এক মানুষকে ঠকাবেন বা প্রতারণা করবেন, আমরা কি মনে করি? বস বিসমিল্লাহ, কাজ হয়ে গেছে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি দোকানে বলেন, রাস্তায় বলেন, অফিসে বলেন, একজনকে ঠকাবেন, সেটা আপনার পুরা পারিবারিক জীবন ধ্বংস করে দেবে। আবার যদি আপনি একজনকে সহযোগিতা করেন, সেটা আপনার পরিবারের জীবন, চাকরি জীবনকে অনেক সম্মানের, শান্তির করবে। আপনি যদি আজ থেকে 30 বছর ব্যাকে যান, দেখবেন আমাদের মুরব্বীদের জীবন কত দারুণ ছিল। সততার যুগ ছিল। কম মুখে খই ফেলাই দিয়ে হতাইন, দুনিয়া উল্টে গেলে ওই তোমার। দেখছেন, এটাকে বলে কি? অনেস্টি। সততা ছিল, সত্যবাদিতা ছিল, দিন ধর্ম ছিল, মানুষের ভিতরে শান্তি ছিল। শান্তি থাকার কারণে আমাদের ক্রাইম রেট, ডিভোর্স রেট, রেপ রেট, ড্রাগ ডিলিং রেট, ইফটিজিং রেট এগুলা কম ছিল। আপনি যদি এগুলা কমাতে চান, তো মনে রাখবেন, এই গাছ কেটে লাভ নাই। গাছের যদি শিকড় রেখে দেন, গাছ কেটে লাভ আছে? লাভ নাই। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের আমরা যারা অপরাধ বিদ্যা নিয়ে গবেষণা করি, আমাদেরকে জিজ্ঞেস করা হলে আমরা ভুলক্রমেও ধর্মের নাম নেই না। কি বলি? সামাজিক অবক্ষয়, ব্যক্তিগত অবক্ষয়। ও অবক্ষয় হচ্ছে কেন? মনে রাখবেন, আমার আল্লাহ আমাদেরকে এই শরীরের মধ্যে একটা দিয়েছে ব্রেইন, একটা দিয়েছে মন, একটা দিয়েছে পেট। পেট ভাতের জন্য, তো ভাত কোত্থেকে আসবে? টাকা দিয়ে। টাকার জন্য ভালো চাকরি বা ব্যবসা দরকার। তো ভালো চাকরি এবং ব্যবসা আপনার পেট পর্যন্ত, এটা ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই যে আমার পেটে খাদ্য নেই, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ আমি সকালবেলা আসছি হবিগঞ্জ থেকে 11:30টায়, আবার ওখান থেকে রোজান যেতে হয়েছে পারিবারিক কাজে, ওখান থেকে এখানে এসেছি, ঘুমাই নাই। আমি উঠছি, গাড়িতে উঠছি, আমার যিনি নিয়ে আসছেন উনি বলতেছেন, হুজুর উঠেন, এসে গেছি। এখানে কি ঘটনা ঘটেছে আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। তো পেটের ভাতও দরকার। এর পরবর্তীতে আপনি শুধু পেটের ভাত দিয়ে দেশকে শান্তি করতে পারবেন না। দেশ বলতে আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি একটা বড় রাষ্ট্র, বাংলাদেশ নিয়ে আপনি পরে চিন্তা করেন। আপনি আগে নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেন। আপনার ভিতরেও একটা দেশ আছে, সেই দেশের মধ্যে সবাই ভালো মানুষ না, কেউ চোর, কেউ ভালো মানুষ। চোরকে নফস, চোরকে অশ্লীলতা, চোরকে অহংকার, চোরকে অভদ্রতা, এগুলো একটা দুনিয়া। আরেকটা দুনিয়া কোনটা? আখলাকের দুনিয়া, ভদ্রতার দুনিয়া, নূরের দুনিয়া, ফেরেশতাদের দুনিয়া। আপনার ভিতরে দেশ দুইটা, আপনার উপর ডিপেন্ড করছে এখন আপনি কোন রাষ্ট্রে থাকবেন। আপনি যদি অশ্লীলতার রাষ্ট্রে চলে যান, আপনার কথাই বার্তায়, চাল চলনে সেটা বহিঃপ্রকাশ হবে। আপনার রাষ্ট্র ভিতরে শান্তি থাকবে না। এখানে শান্তি না থাকলে দেশে শান্তি থাকবে না। দেশের শান্তি পরে, আগে আমার ব্যক্তিগত শান্তি। ব্যক্তিগত শান্তি কখন আসবে? কদে আফলাহা মান তাজাক্কা। আপনি যদি ব্যক্তি পর্যায়ে শান্তি চান, আপনার ভিতর জগৎকে পরিষ্কার করতে হবে। ভিতর জগতের মধ্যে হিজরত করা ছাড়া কি করবেন? হিজরত। বাংলাদেশ থেকে আমেরিকায় হিজরত করেন টাকা পয়সার জন্য, তো এখানেও হিজরত লাগবে। প্রত্যেকে কোথায় হিজরত করবে? অশ্লীলতা থেকে শ্লীলতার দিকে, অভদ্রতা থেকে ভদ্রতার দিকে, অহংকার থেকে ভদ্রতার দিকে। আপনি যখন এই হিজরত করবেন, তো আপনার ভিতরে স্থিরতা তৈরি হবে। আমেরিকায় গিয়ে টাকা পয়সা আসছে, ঘরবাড়ি করেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, একটা স্থিরতা এসেছে, এখানেও স্থিরতা আসে। কদে আফলাহা মান তাজাক্কা। আমার আল্লাহ, আমার নবী বলছেন, আলা ওয়াহিয়াল কলব আলা ইন্না ফিল জাসাদে মুদগা। আমার ভিতরে একটা খারাপ জিনিস আছে, এটা যদি পচে যায় পুরো শরীর পচে যায়, এটা যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে। আপনারা বুঝতে পেরেছেন? তো আগে দেশের শান্তি না, আগে আমার ভিতরের শান্তি। এখানে যদি শান্তি থাকে, দেশেও শান্তি থাকবে। আগে আমাদের বাপদাদাদের সময়কালে তাদের ভিতরে শান্তি ছিল, দেশেও শান্তি ছিল। এখন আমাদের ভিতরে শান্তি খতম, দেশেও শান্তি খতম। যাই হোক, আমরা এই জায়গায়, আমাদের পূর্ববর্তী জায়গায় চলে যাই। তো সাহাবায়ে কেরামের এই জিনিসগুলো আপনারা দেখেছেন। তুতু মুবারক, ঘাম মুবারক, আমার নবীর ব্যবহৃত অজুর পানি, আমার নবীর চুল মুবারক কাটছে। সাহাবায়ে কেরাম ফাতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছেন। চতুর্পার্শ্বে তাওয়াফ করছে, জালের মতো হাত বিছিয়ে দিয়ে, যেন আমার নবীর কোনো চুল মাটিতে না পড়ে, মাটিতে না পড়ে। এটা চুল মুবারকের সাথে হযরতে আবু উবাইদা, বুখারী শরীফের রিওয়ায়াত,
আমার ভাইরা পড়েও না, পড়ায়ও না। হযরতে আবু উবাইদা বলছেন, ভাই আনাস, আপনার কাছে আমার নবীর একটা চুল আছে, চুল মুবারক। আনাস রে, এই চুল যদি আমার থাকতো, অথবা আমার কাছে আমার নবীর অন্য কোনো চুল মুবারক থাকতো, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি ওই চুল মুবারককে বিবেচনা করতাম, ওই জিনিসটাকে বিবেচনা করতাম। ঘাম মুবারকের সাথে আদব, চুল মুবারকের সাথে আদব, নখ মুবারকের সাথে আদব। এটা তো সাহাবায়ে কেরামের তর্জ তরিকা। আমি এতটুক পর্যন্ত থাকি, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এরপরে আমার নবীর জমানা থেকে আরো একটা ধারা, এটা খারেজিদের ধারা। এটা কোনটা? এটা শুরু হয়েছে এভাবে, যখন হযরতে মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন যুলখুয়াইসির আত-তামিমি বলছে ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। স্বর্ণ যেগুলো হযরত আলী পাঠিয়েছেন, সেটা আপনি আমাদের মধ্যে, আমাদের গরিবদের মধ্যে বন্টন না করে আপনি আপনার পরিচিতদের মধ্যে বন্টন করে দিয়ে আপনি জাস্টিস হওয়ার, সুবিচারক হওয়ার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী, কোনো কাফের মুশরিক বলে নাই, এ আমার নবীর এখানে বসা মুনাফিকরা বলছে। এখন আমি না বলছি মুনাফিক, কেউ তার মুনাফিক বলতে পারছে না। আমার নবী চেয়ে চেয়ে বলতেছেন, তুমি এটা কি বললা? লাউলা মাআদিল মাইয়া আদিল, আমি যদি, আমারটা যদি আদালত না হয় তো আদালত আর কার? তুমি বুঝছো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, সকাল বিকাল জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার ঘরের চৌখটে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলছো আমার বিচার প্রক্রিয়া যথাযথ হয় নাই। এগুলা বলার পরে সে চলে যাচ্ছে। ফারুক আজম দাঁড়ালেন, অন্য রিওয়ায়াতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান তুলে দেই। মুনাফিক বললেন, কেন? শানে রিসালাতে বিয়াদবির কারণে। ঠিক আছে, তাইলে কাফের বিয়াদবি করে না, বিয়াদবি করে কে? মুনাফিক। আমার নবী বলছে না, তুমি যদি এখন হত্যা করো, মানুষ বলাবলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমার নবী বলছে যেতে দাও, তো সে চলে যাচ্ছে। আমার নবী বলছেন, এই ব্যক্তির উদর থেকে, রক্ত থেকে, বংশ থেকে, নসল থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। তাদের আখেরি দল দাজ্জালের সাথে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে। কি বলেছে? তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে বেশি হবে, তাদের তিলাওয়াত তোমাদের চেয়ে বেশি হবে, ঠোঁট ভিজা থাকবে, মনে করবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য। এখন করি না তাফসীরুল কোরআন? কিন্তু আমার নবী বলছেন নবুয়তের জবানে, লা ইউজাবিজু হানাজিরাহুম, ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। কেন? কারণ ঈমানের জায়গা এটা না, ঈমানের জায়গা এটাও না, ঈমানের জায়গা পেটও না, ঈমানের জায়গা সিনা। ঈমানের জায়গা কোথায়? সিনা। মহব্বতের জায়গাও সিনা, ঘৃণার জায়গাও সিনা। কারণ ঈমান আসলে নামই মহব্বতের। ঈমান কিসের নাম? মানে একজনকে মহব্বত করবেন, আরেকজনকে ঘৃণা করবেন। কাকে ঘৃণা করব, কাকে মহব্বত করব? আমার নবীকে মহব্বত করব, নবীর যারা বিরোধী পক্ষ তাদেরকে ঘৃণা করব, এটার নাম ঈমান। সেই জায়গা আল্লাহ সিনার মধ্যে রেখেছেন। এখানে বাক্য তৈরি হয়, এটা বাক্য ডেলিভারি দেয়, আর সেই বাক্যের মধ্যে ইমোশন অ্যাড করে অথবা হেট্রেড অ্যাড করে সিনা থেকে। কোত্থেকে? সিনা থেকে। তো আমার নবী বলছে ঈমান মুখে মুখে থাকবে, ঈমান সিনার ভিতরে যাবে না। শেষ পর্যন্ত বুখারী মুসলিমের মধ্যে হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমি মাদ্রাসার ছেলে যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা বুখারী মুসলিম থেকে এই হাদিস একটা দুইটা না, অসংখ্য হাদিস এটা বের করেন, বের করে আপনারা দয়া করে আপনাদের উস্তাদদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন যে এখানে কাদের কথা বলা হয়েছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী বিন আবি তালিব থেকে বর্ণিত, শেষ জামানায় কিছু মানুষ, কিছু ছেলে তাদের উদ্ভব হবে, বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে, ঈমান থেকে এভাবে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়, অথচ কথা কোরআন হাদিস থেকে বলবে। আমার নবী বলেছেন মুখের কথা অনেক মিষ্টি হবে, কিন্তু এটা নেকড়ে বাঘের মতো হিংস্র হবে।
আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে, আর বাইরের মানুষকে ছেড়ে দেবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হুম, তারা জাহান্নামের কুকুর, আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। এটা আমি বলছি, বুখারী মুসলিম শরীফের মধ্যে এই কথাগুলো এইভাবে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন, ধারা দুইটা হয়ে যায় নাই, একটা সাহাবায়ে কেরামের ধারা, একটা বিয়াদবির ধারা। এই বিয়াদবির ধারা আমি এখন কোথায় কোথায় গিয়েছে বলবো না, শুধু এতটুকুন বলবো, এখানে এখন অনেক নাম। আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে, পাগল করে দিয়েছে আমাদের ছেলেদেরকে। আমি আহলে কোরআন হাদিস মানি না, আমি আহলুল হাদিস মাযহাব মানি না, আমি হচ্ছি আসল মুসলমান। আমি তবে সাহাবায়ে কেরামকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, তাদের মধ্যে কিছু কিছু আসলে এরা লেস সিগনিফিকেন্ট, কি বলে, কম গুরুত্বপূর্ণ। দেখছেন কত বড় পণ্ডিত। আচ্ছা, আরেক দল আইসা বলতেছে আমার কোনো অসুবিধা নাই, এই বেয়াদব সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলেছে, আমরা সেরকম বলি না, তবে আমাদের এখানে কেউ আলে বাইত নিয়ে একটু সীমা লঙ্ঘন করে। দেখছেন নি? আচ্ছা, আরেকজন আইসা বলে যে আমাদের সমস্যা কোন জায়গায়, তো আমাদের সমস্যা কোরআনেও না হাদিসেও না, আমাদের সমস্যা হচ্ছে আমরা এই মৌলবীদের, এগুলো মৌলবিয়ানা, আমরা একটু মডারেট মুসলিম, আমরা এমনিতে নামাজ দোয়া পড়তে পারি না, তবে রোজা আসলে আমরা ঈদ করি, কুরবান আসলে কুরবান তো অবশ্যই করি, আমরা একটু মডারেট মুসলিম, নামাজ দোয়া নাই। আরেকজন আমার ছেলেকে বলতেছে দূর, দফা করো, সবকে দফা করো, আসো আমাদের কাছে আসো। আপনি তো, আমরা এই দিন ধর্ম কোরআন হাদিস এগুলো সব একজন আরেকজনকে ফিতনা করে। আসো, এটা ওয়ান চান্স, সুযোগ একবার, দুনিয়ার মধ্যে এসেছি, চলে যাব, কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না, লেটস এনজয়, লেটস এনজয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের বর্তমানে সামগ্রিক পরিস্থিতি। এখন আমাদের এখানে আপনি, আমার ভাই, এই যে আমরা বলি না আহলুল হাদিস, আপনারা মাইন্ড করবেন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার আহলুল হাদিস ভাই বলেন, আহলুল কোরআন বলেন, যে কোনো নাম আপনারা বলেন, আমি, এটা আমার আখেরি কথা, উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত। উম্মতে মুসলিমার মূল সমস্যা কি? এহানত। নামাজ, অর্থনীতি, কোনো কিছু মূল সমস্যা না, এহানত। এহানত মানে আন্ডার এস্টিমেট করা, তানকিস করা, ছোট করা, খাটো করা, বেয়াদবি করা। কার শানে? নবীর শানে। কার শানে? আলে বাইতের শানে। কার শানে? সাহাবীর শানে। কার শানে? আউলিয়ায়ে কেরামের শানে। উম্মতে মুসলিমার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটা, আর কোনো সমস্যা নাই। আমার আহলে হাদিস ভাইয়ের সাথে আমিন জোরে বলা, আস্তে বলা, হাত তোলা নামা, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। এগুলা উম্মত আজকে করতেছে না, গত 1200 বছর ধরে করতেছে। আপনার সাথে এগুলো আমাদের কোনো সমস্যা নাই। আমার সলফি মুসলমান যিনি বলছেন, আমার ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই। আপনি বলছেন তো কোরআন হাদিসে যা আছে তা, আমরাও বলতেছি কোরআন হাদিসে যা আছে তা। আপনি বলতেছেন তাইলে ইমাম মানেন যে, সেটাও তো কোরআনের কথার কারণে মানি। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূল এবং উলামা মানতে। আমার সাথে আপনার তেমন কোনো ফারাক নাই, সমস্যা নাই। যেই কোনো মানুষ একটা একটা করে উঠান, কারো সাথে উম্মতের সমস্যা নাই। উম্মতের মূল সমস্যা এহানা, আন্ডার এস্টিমেট, তানকিস। সেটা কার? নবীর শানে। এমন এমন কথা বলবেন নবীর শানে বেয়াদবি হবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করেছেন, খারেজি হয়েছেন। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়েছেন, শিয়া হয়েছে। নবীর শানে বেয়াদবি হয়েছে, এখন কত নাম, আমি কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমার মাদ্রাসার ছেলেরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি যে আখেরি লাস্ট যে স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি, এটা আমার কনক্লুডিং রিমার্কস। আমি বলেছি এটা আমার গবেষণা। আপনাদের কাছে যদি ভিন্ন মত থাকে, আপনারা দয়া করে আমাকে জানাইতে পারবেন। পেজের মধ্যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আপনি আপনার গবেষণা, ডিবেটের দরকার নেই, মারামারি হুঙ্কারের দরকার নাই, আপনার গবেষণা আমাকে দিয়ে দেবেন। আমি সেটা পড়ে, আমি যদি উপকৃত হলাম, আমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনার সাথে আমার জ্ঞানটা শেয়ার করতে পারলাম। আমি বলছি উম্মতের মূল সমস্যা এহানা, বেয়াদবি, হয় রাসূলের শানে, নতুবা সাহাবায়ে কেরামের শানে, নতুবা আলে বাইতের শানে, নতুবা আউলিয়ায়ে কেরামের শানে। এই চার জাত, এগুলা হচ্ছে উম্মতের, এরা হেদায়েতের এজেন্ট। কেন? এরা হচ্ছে আল্লাযী আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা কারা? এরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্নার মধ্যে এরা চারজন আছে। এরা কারা? যাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? হিজবুল্লাহ। বুঝতে পেরেছেন? এরা হেদায়েতের এজেন্ট, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা আজ থেকে
যদি একটা জিনিস করতে পারি, আমি সমস্ত ছেলেদেরকে বলি, আমরা সহ, আমরা আজকে থেকে প্রতারণা না করি, জুলুম না করি, প্রতারণা না করি, জুলুম না করি, ধৈর্যশীল হই। আপনার জীবনে অনেক শাইন করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি এখান থেকে পটিয়ার বাজার যাওয়ার পর্যন্ত যদি 10,000 মানুষের সাথে ঝগড়া করেন, তো আপনি কিছু করতে পারবেন জীবনে। যেই ব্যক্তি এত আগুনের গোলা নিয়ে ঘোরাফেরা করে, সেই ব্যক্তির জীবনে কখনো সফলতা আসে না। সফলতা তাদের হাতে আসে যারা ধৈর্য ধারণ করে, সফলতা তাদের হাতে আসে যারা ভদ্র, সফলতা তাদের হাতে আসে যারা আমার আল্লাহ এবং রসুলকে ভিতরে লালন করে, সবর করে, তাওয়াক্কুল করে, তাদের কাছে আসে সফলতা। মনে রাখবেন, এখানে আপনি এখান থেকে পটিয়া যাওয়া পর্যন্ত সব মানুষ আপনাকে আপনার মতো করে সম্মান করবে না। কেন? আপনার একটা পরিবার আছে, আপনার একটা শিক্ষা আছে। আপনি বলতেছেন, সেদিন আমাদের এক ভাই রিক্সা ড্রাইভার, 60 বছরের রিক্সা ড্রাইভার, আপনি কলার ধরে ফেলছেন, এটা নিরেট বেয়াদবি, এটাকে শেষরামি বলে। আপনি জীবনে, আমি তারে বলছি, বেটা আপনি শিক্ষা দীক্ষার পরিচয় দেবেন না, পরিবারের পরিচয় দেবেন না। কারণ ভালো পরিবারের ছেলে, ভালো লেখাপড়া আছে এমন ছেলে, কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে এমন ছেলে কখনো 60 বছরের বৃদ্ধের কলার ধরতে পারে না। আপনি সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন। উনি আমাকে বলতেছে, হুজুর আপনি তো দেখেন নাই উনি কি বলেছেন। আমি বললাম, না, উনি কি বলেছে বেটা সেটা আমার দেখার বিষয় না। আপনি এনা লেখাপড়া করেছেন, ওনার তো লেখাপড়া নাই, ওনার লেখাপড়া থাকলে কিন্তু রিক্সা চালাইতো। আপনি এরা বলছেন আপনার পরিবার শিক্ষিত, ওনার পরিবার তার শিক্ষিত না। শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে, ভালো পরিবারের ছেলে, তার ব্যবহার কেন আরেকজনের মতো হবে? আমার নবী আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম। হাবিব, আপনি অসম্ভব ভদ্র। শিক্ষা বলেন, পরিবার বলেন, আপনি বেমিসাল। সবাই আপনাকে আপনার মতো ব্যবহার করবে না। হাবিব, কেউ যদি খারাপ ব্যবহার করে ইগনোর করবেন। কি করবেন? ইগনোর করবেন। মনে রাখবেন, মানুষকে ক্ষমা করলে, মানুষকে সহযোগিতা করলে আপনি বাজার থেকে সুখ কিনে নিয়ে ঘরে ঢুকতে পারবেন। মানুষকে সহযোগিতা, 5 টাকা পারেন, 500 টাকা পারেন, যাদের ইনকাম 3 লাখ টাকার মধ্যে, তারা ইচ্ছে করলে 30 থেকে 40,000 টাকা পরিবারের জন্য খরচ করতে পারে। এক পরিবারকে 5,000 টাকা দিলে 12 পরিবারকে 60,000, 10 পরিবারকে 50,000। যাদের ইনকাম 4 লাখ, তারা ইচ্ছে করলে 50,000 টাকা 10টা পরিবারের জন্য মাসে খরচ করতে পারে। আপনি চিন্তা করতে পারতেছেন, 10 পরিবারকে আপনি স্পন্সর করতেছেন। এগুলা কি করবে? আপনার বরকতমণ্ডিত করবে, ঘরকে সুখ সমৃদ্ধ করবে, আপনার ভিতরে শান্তি দেবে। এদেরকে পরিবার পরিচালনা করা মানে ঘর বাইরে থেকে শান্তি কিনে খরিদ করে নিয়ে আসা। আপনারা বুঝতে পেরেছেন? আসেন আমরা মিলে অন্তত এক পরিবার 5,000 টাকা দিলে এক পরিবার চলে। যাদের 1-1.5 লাখ টাকা ইনকাম আছে, মনে করেন 5,000 টাকা নাই, আপনার ইনকামই 95,000 টাকা, একটা পরিবারকে 5,000 টাকা দিবেন, আপনার এখানে যত ধরনের বিপদ আপদ কেটে যাবে, আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তারা পেটের মধ্যে যখন খাওয়া যাবে, আল্লাহর দরবারে বলবে দোয়া করা, আপনার ঘরের মধ্যে একটা তাসির আপনি অনুভব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিম নাসির হোক। মওলাই করিম আমাদেরকে ক্ষমা করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।